হ্যালো, আজকে আমি আপনাদের শেখাবো সুজি দিয়ে তৈরি করা একটি মজার রেসিপি। এর জন্য আমি প্রথমে 1.5 কাপ সুজি নিচ্ছি, আর এর মধ্যে আমি দেব হাফ কাপ মতো টক দই। এটাকে দিয়ে আর হাফ কাপ মতো জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। হওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবং এর সঙ্গে সঙ্গে আমি কিছু পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেব, অল্প একটু গাজর গ্রেট করে নেব, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এরপর গ্যাসে কড়াই গরম করে তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে গরম হলে তাতে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এতে আপনি কারি পাতাও দিতে পারেন, আমি কারি পাতাটা পছন্দ করি না, সেই জন্য দিলাম না। এরপর সর্ষেগুলো দেখতে পাচ্ছেন যে ফুটে উঠছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং গ্রেট করে রাখা গাজর আর কুচনো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে দেওয়ার পর এতে সামান্য একটু লবণ দেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়, এবং এটাকে হালকা করে ভেজে নেব। লাল লাল করব না কিন্তু। এতে আপনি চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো অথবা হলুদ গুঁড়ো দিতে পারেন, ভালো লাগে না তাই দিলাম না। আর আমার বাচ্চারা লঙ্কা খায় তাই দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এটা সুজির মিশ্রণটাতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মেশানোর পরে এখানে দেখতে পাচ্ছি একটু গাঢ় হয়ে গেছে, তাই হাফ কাপ মতো আমি ঠান্ডা জল এতে দিয়ে দিচ্ছি। আমি যে ঘনত্বটা রেখেছি আপনারা সেই ঘনত্বটাই রাখবেন, এর থেকে পাতলা করবেন না, তাহলে এটি ভালো তৈরি হবে না। এরপরে এতে কিছুটা লবণ স্বাদ মতো আর 1 চিমটে মতো খাওয়ার সোডা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসে একটি এরকম প্যান গরম করব, এটাকে আপ্পাম প্যান বলে। অনেকের বাড়িতে দেখবেন মাটির সাজ পাওয়া যায় এরকম টাইপের, সেটাতেও হয়ে যাবে। আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অল্প করে, আপনারা যদি চান একটু বেশি তেলেও করতে পারেন, মচমচে হয়ে যাবে। এরপর ওই মিশ্রণটি এতে 1 চামচ করে দিয়ে দেব। দেখছেন আমি সব কটাতে ভালো করে দিয়ে দিচ্ছি এই মিশ্রণগুলো। দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এরপর আমি এটাকে আর এক পিঠে হওয়ার জন্য উল্টে দেব। দেখুন উল্টানো হচ্ছে। উল্টে দেওয়ার পর দেখুন পিছনটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। একদিকটা উল্টে আর এক দিকটা হতে দেব। সবকটাই আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে আমি আর একটু তেল ব্রাশ করে দেব, যাতে অপর দিকটাও ভালো করে হতে পারে। দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি। সব কড়াতে অল্প 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 করে তেল ব্রাশ করে দেব, অবশ্যই সাদা তেল কিন্তু। এরপর এটিকে ঢেকে আরও 2 মিনিটের জন্য আমি হতে দেব। দেখুন হয়ে গেছে আমার। হওয়ার আগে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখুন কি সুন্দর লাল লাল মচমচে হয়ে গেছে। সবকটিকে একটি পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন আমার সকালে বা বিকালে বাচ্চাদের জন্য তৈরি সুজির টিফিন নাস্তা যাই বলুন তৈরি হয়ে গেছে।
কি সুন্দর দেখুন। আপনারা খেয়ে দেখতে পারেন, বৃষ্টির দিনে 1 কাপ চা আর এই সুজির নাস্তা একদম জমে যাবে।